হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এনআইডি আবেদন কিভাবে করবেন। যারা এখনো এনআইডি আবেদন করেননি, তারা এনআইডি আবেদন ঘরে বসেই নিজে নিজে করতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে আপনারা নিজের এনআইডি কার্ড নিজে কিভাবে আবেদন করবেন। তাহলে আপনার প্রথমে একটা ব্রাউজার নিতে হবে। ব্রাউজার নিয়ে লিখবেন এনআইডি সার্ভারে, এনআইডি তারপর লিখে এন্টার দিবেন। বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন প্রথমে ক্লিক করবেন। যে জায়গায় লেখা আছে প্রথমে দেখেন আপনি বাংলা দেখতে চান না ইংলিশে দেখতে চান। তাহলে আমি যদি বাংলা দেখছি বাংলায় ক্লিক করব। সবকিছু বাংলা হয়ে গেছে। ইংলিশে দেখতে চাইলে ইংলিশে ক্লিক করব, তাহলে ইংলিশ হয়ে যাবে। বাংলা নিয়ে নিলাম। বাংলায় প্রথমেই নতুন নিবন্ধনের জন্য আবেদন, তাহলে আমরা অবশ্যই নতুন নিবন্ধন করতে চাই, সেক্ষেত্রে আমরা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চাই। দেওয়ার পর পুরো নাম লিখতে বলছি ইংরেজিতে জায়গায়। ধরেন লিখলাম, আপনি যার নামে আবেদন করবেন তার নাম লিখলেন। তার জন্ম তারিখ দিলেন। যেখানে জন্ম তারিখ আপনি তার জন্ম তারিখটা বসাই দিবেন। তারপরে ক্যাপ লকটা আপনি উঠাই দিবেন। যার যার যেটা আসবে ওটা উঠাইবেন। তারপরে বহালে ক্লিক করবেন। এখন ফোন নাম্বার দিবেন। একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। বার্তা পাঠান। একটা কোড যাবে, ফোনের ওই কোডটা অবশ্যই আপনার যে 1 মিনিটের ভিতরে বসাইতে হবে। অবশ্যই মোবাইলটা কাছে রাখবেন। যার যার যে কোডটা দেবে ওই কোডটা জায়গায় লিখে দিবেন। তাহলে আমার যেটা আছে ওইটা আমি লিখে তারপর বহালে ক্লিক করলাম। এখন এই জায়গায় দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড বসাইতে বলতেছে। তাহলে আমি নাম দিয়ে একটা ইউজার আইডি খুলবো। জন্ম তারিখের লাস্ট সংখ্যা দিলাম। একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর বহালে ক্লিক করবেন। দেখেন প্রোফাইলটা কিন্তু হয়ে গেছে। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন বা প্রোফাইলে ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এডিট নামের যে অপশনটা আসবে ওই এডিট নামের অপশনে ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নামটা লিখবেন বাংলায়, ইংরেজি তো লেখা আসছেন, এখন বাংলায় লিখবেন। তারপর লিঙ্কে সিলেক্ট করবেন। রক্তের গ্রুপ সিলেক্ট করবেন। তারপর জন্ম নিবন্ধন নাম্বার দিবেন একটা। যার যার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। যার আবেদন করতেছেন তার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম। তারপরে জন্মস্থান সিলেক্ট করবেন। আমার জন্মস্থান আমি সিলেক্ট করে দিলাম। একটু খুঁজে সিলেক্ট করবেন, কারণ এই জায়গায় দুনিয়ার সমস্ত সবকিছু দিয়ে দিয়েছে জায়গায়। তাহলে আমরা একটু খুঁজে নেই।
বাগেরহাট। আমার জন্মস্থান দিয়ে দিলাম। জাতীয়তা বাংলাদেশ, এটা তো অবশ্যই থাকবে। পিতার নাম বাংলায় লিখবেন। ইংলিশ লিখবেন পিতার নাম। পিতার এনআইডি যদি থাকে এনআইডি লিখবেন। পিতার ভোটার নাম্বার যদি থাকে ভোটার লিখবেন। আমার দরকার নেই, এই জন্য আমি লিখলাম না, আপনাদের দরকার হলে লিখবেন। তারপর মাতার তথ্য দিবেন। তারপর মাতার নাম ইংরেজিতে লিখবেন। এ জায়গায় লিখবেন বাংলায় প্রথমে, তারপর এটা ইংরেজিতে লিখবেন। মাতার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিবেন। মাতার ভোটার নাম্বার থাকলে ভোটার নাম্বার দিবেন। ভাই বোনের তথ্য যদি প্রয়োজন হয় দিবেন। স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে দিবেন। যারা বিবাহিত যদি থাকে দিবেন, না দিলে সমস্যা নেই। তারপর পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে ক্লিক করবেন। অবিবাহিত সিলেক্ট করে দিলাম আমি, বা বিবাহিত দিলে স্ত্রীর নাম দিতে হবে। অবিবাহিত দিলে কিছু দেওয়ার দরকার নেই। শিক্ষাগত যোগ্যতা দিলাম। শিক্ষাগত যোগ্যতা দেবো আপনি যে উচ্চ মাধ্যমিক সমতুল্য দিলাম। পেশা পেশা দেব, যার যার পেশা আছে সেই পেশা দিবেন। এই জায়গায় দিয়ে পেশা দিয়ে দিবেন। ব্যবসা দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার দরকার নেই। ধর্ম দিবেন। ইসলাম হইলে ইসলাম, হিন্দু হইলে হিন্দু, যে ধর্ম এই ধর্ম অনুসরণ ওইটা দিবেন। তারপর আবার পরবর্তীতে দিবেন। পরবর্তীতে আপনার লিখবেন বাংলাদেশ। স্থায়ী ঠিকানা দিতে চাই আমি। আমার যে যে যার যার যে জেলা ওই জেলা দিয়ে দিবেন। RMA, যদি পল্লী থাকে পল্লী, পৌরসভা থাকলে পৌরসভা, শহর থাকলে শহর, অন্য এলাকা থাকলে ক্যান্টনমেন্ট থাকলে সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন, যার যার যে এটা ওইটা দিবেন। তা আমার পল্লী দিলাম। তারপর ইউনিয়ন সিলেক্ট করবেন। তারপর মৌজা সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বার দিবেন। রাস্তা দিবেন। হোল্ডিং নাম্বার দিবেন। পোস্ট কোড দিবেন। পোস্ট অফিসের নাম দিবেন। পোস্ট অফিসের যার যার যে নাম ওই নাম দিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা দিবেন। যার যারটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম।
হোল্ডিং নাম্বার সিলেক্ট করলাম। তো ভোটার এরিয়া, আপনি কোন এরিয়ার ভিতরে ভোটার করতে চান সেই ভোটার এরিয়া দিবেন। আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। তারপরে পরবর্তী ধাপে যাবেন। দেখেন এই জায়গায় হোল্ডিং নাম্বার ভোট দিতে বলছে বাংলায়। হ্যাঁ, ইংরেজি দিলে হবে না, এই জায়গায় আপনি বাংলায় দিয়ে দিবেন। বাংলায় দিয়ে দেব। পরবর্তী ধাপে দেব। অলরেডি সাবমিট হয়ে গেছে। এই জায়গায় বলছে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। বর্তমান প্রাথমিক আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না, শুধু আবেদন করলেই হবে। আবেদন করে আবেদন ফর্ম আপনারা নিয়ে জমা দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর পরবর্তী ধাপে দিবেন। আপনার পরিবারীদের লেখছে কি দেখেন, আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। সাবমিট করতে কইছে, বা আবার পিছনে যে আপনারা দেখতে পারবেন সাবমিট করলে এই জায়গায় সাবমিট হয়ে যাবে। দেখেন আমি সাবমিট করি, দেখেন এই জায়গায় আবার সবকিছু আমাকে মিলিয়ে দেখতে বলতেছে। তাহলে আমি মিলিয়ে আবার দেখলাম। এখন ডাউনলোড করবেন, এই জায়গায় ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফর্মটা প্রিন্ট করে তারপর নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। আপনাদের অবশ্যই এনআইডি কার্ড চলে আসবে। তারপর আপনাদের মেসেজ আসবে যে আপনার ছবি তোলার সময় আসবে। অবশ্যই আপনারা যে ছবি তুলবেন তারপর এনআইডি কার্ড পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।